গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি কোথায় দেখো, ঝুলনের মেলায়। মেলার পেছন দিকটা, আমার পেছন দিকটা দেখো কিরকম লাইন পড়েছে। আমার ছেলে পেছনে দাঁড়িয়ে আছে, আমি এখানটায় মধ্যেখানটায়। আর এই রাস্তা, আর এই যে দেখো সামনের ভিড়টা দেখাচ্ছি তোমাকে। তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে, আমার সাথে যখন লাইনটা গেটের মুখে আসবে তখন ঢুকবে। লাইনে দাঁড়ায়নি। এই রাস্তা দিয়ে স্কুল যায়, পেছনে স্কুল, বেশি দূর না। স্কুলের গায়ে মেলাটা বসে। তার ছেলে বলছিল, মা এবারে কি মেলায় নিয়ে যাবে না? পরীক্ষার মধ্যেই মেলাটা পড়ে, তা ভাবলাম যে না, একদিন যাই, মেলা থেকে ঘুরিয়ে নিই। দেখেছো কিরকম ভিড়, দেখো কত মানুষ আসছে। এই মেলাটা দেখতে সবাই আসে, কারণ মেলাটা দেখার আগ্রহ সবার থাকে। কেন থাকে জানো? ভেতরে চলো, দেখাচ্ছি কেন থাকে। লাইনের মুখে চলে এসেছি, রানিং, কিন্তু দাঁড়াতে হচ্ছে না বেশিক্ষণ। এই কারণে সবাই দেখতে আসে মেলাটি। এইগুলি কিন্তু জীবন্ত মডেল, এগুলো কিন্তু মাটির প্রতিমা নয়। কি ভালো লাগছে না? এটা গৌরাঙ্গ, রাধাকৃষ্ণ, কি সুন্দর সাজিয়েছে না? সত্যি অসাধারণ না? এগুলো দেখাই যায় না গো, সব উঠে গেছে, কোথায় এখন দেখি। আর ইনি হচ্ছে নিতাই, গৌরাঙ্গ নিতাই। তো তোমরা কারা কারা ঝুলনের মেলায় গেছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। যারা আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে মেয়েটিকে দেখছো, বাচ্চা মেয়েটিকে, এরা কিন্তু স্কাউট থেকে এখানে আসে। প্রচুর স্কাউটের ছেলেমেয়েরা এখানে আসে এই মেলাটিতে। বিগত 3-4 বছর ধরে মেলাটি হচ্ছে। তো এটা মাটির প্রতিমা কিন্তু এগুলি। এই প্রতিমাটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় যখন শ্রীকৃষ্ণ দেখতাম টিভিতে, সেই কথাটা খুব মনে পড়ে গেল। ইনি পুরোহিত মশাই, পুরোহিত ঠাকুর বসে আছে এখানে পুজো দিয়ে। দক্ষিণা যে যে দেবে, দক্ষিণা প্রণামী বক্স আছে, সেখানে দিতে পারো প্রণামী বা দক্ষিণা। আর এই দেখো রাধাকৃষ্ণ দোলনায় বসে আছে, দড়ি দেওয়া আছে, যার যার ইচ্ছা হবে একটু দড়ি ধরে দোল দিয়ে যাও। খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু ভালো করে দেখাতে পারলাম না, দুঃখিত। কারণ দাঁড়াতে দিচ্ছে না, বাইরে অনেক ভিড়, তো সবার তো দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বলো, বাচ্চা নিয়ে। আর ইনি চার্লি চ্যাপলিন মহাশয় বসে আছেন আরামে, দাঁড়িয়ে থাকতে আর পারছেন না, পা ব্যথা হয়ে গেছে। আর হাসিও পাচ্ছে গোপাল ভাঁড়কে দেখে। দেখো মাছ আর মিষ্টির হাড়ি নিয়ে, মনে হয় ওই দেখো না কেমন নাচছে, দেখেছো? মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে, দেখেছো দেখেছো দেখো। আর ইনি হচ্ছে জোকার মহাশয়। এনার কথা আর কি বা বলবো, ফ্লাইং কিস, হাই, হ্যালো, বাই, কত কিছু যে বলে দিল বাবা। দেখো সমানে নিচেই চলেছে। খুব ভালো লাগলো। এই মেলাটি প্রত্যেক বছর যবে থেকে শুরু হয়েছে আমরা দেখতে আসি, কারণ জীবন্ত মডেল হয়। তো মডেলগুলো কিন্তু একরকম থাকছে না, প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। আমরা আজকে এসছি, এগুলো হয়েছে, আগামীকাল হবে ভূতের তাণ্ডব। দেখতে আসবো কিনা জানি না, কারণ ওয়েদার ভালো থাকলে এক ঝলক আসবো। মেলার ভেতরে ঢুকে গেলাম, কাপ প্লেটের দোকান, খেলনার দোকান, কানের দুল সাজাগোজার দোকান, খাবারের দোকান, ব্যাগপত্র হাবিজাবি সব কিছুই বসেছে। কিন্তু এত নিচটা ভিজা মাটি ক্যাতক্যাত করছে, কারণ বৃষ্টি হয়েছে মুষলধারে। তো রাবিশ দিয়েছে, দেখো এই দেখো, ইট মিট হাবিজাবি, এতে হাঁটাই যাচ্ছে না। হাঁটবো, নিচে তাকাবো না স্টলের দিকে তাকাবো। চলে আসলাম স্টলের ওখান থেকে বেরিয়ে এবার খাবারের স্টলের দিকে। তো আমরা কিছু কিনতে পারিনি, জিনিসপত্রের খুব দাম, আগুন ছোঁয়া। কিছু কেনা গেল না। বাচ্চা দুটোর জন্য কিছু কিনবো ভেবেছিলাম, তাও কিনতে পারলাম না। বাইরে বেরিয়ে কিছু খাবো, কারণ মেলার জিনিস আমরা খাই না। তো কাল কেমন লাগলো